যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, যদি আপনারও অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত ব্যাংকে না ঢুকে থাকে, অথবা আপনি যদি এসএমএস পেয়ে থাকেন কিন্তু ব্যাংকে টাকা না ঢুকে থাকে, এমনকি যাদের এসএমএস এবং টাকা উভয়ই এখনো পর্যন্ত ঢোকেনি, এই রকম 4 ধরনের মেয়েদের জন্য দারুণ খুশির খবর। যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন কিংবা অফলাইনে আবেদন করেও এখনো ঢোকেনি 3000 টাকা, যদি আপনার বাড়ির মহিলারাও অন্নপূর্ণা ভান্ডার জুন মাস থেকে পেয়ে আসছেন কিংবা নতুন করে আবেদন করেছেন, অথবা লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু আবেদন করেননি, আর যদি এই জুলাই মাসে টাকা পেতে চান, তাহলে আজকের এই আপডেটটি আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কি করলে টাকা পাবেন, কেন আপনার টাকা আটকে আছে, আপনি জুলাই মাসে টাকা পাবেন কিনা, কবে আপনার ব্যাংকেও ঢুকবে টাকা, আর এই 4 ধরনের মহিলাদের টাকা পেতে কোন কাজটি করতে হবে, সবকিছু একদম বিস্তারিতভাবে, অর্থাৎ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো বন্ধুরা, 1 জুলাই থেকে রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডারের দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ডিবিটির মাধ্যমে এই টাকা ট্রান্সফারের সূচনা করেছেন। ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা জমা পড়েছে। তবে এখনো অনেক মহিলা আছেন বা রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, ফলে স্বাভাবিকভাবেই অনেকেই চিন্তায় পড়ে গেছেন। তো যাদের যাদের টাকা এখনো ঢোকেনি, তাদের জন্য এবার দারুণ সুখবর দিল সরকার। আপনি যদি টোল ফ্রি নম্বরে কল করেও এখনো সমাধান না পান, তাহলে এবার সরকারকে সরাসরি মেল করতে পারেন। মেল আইডি হলো asap@wb.gov.in। এই মেল অ্যাড্রেসে মেল করে কোনো টাকা ঢুকছে না, কেন টাকা ঢুকছে না, সমস্ত প্রশ্ন করতে পারেন আপনি। এখানে মেল করলে আপনার টাকা ঢোকার চান্স প্রায় 90% বেড়ে যাবে। এবার প্রথমেই বলে রাখি, যদি এখনো আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, তাহলে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, কারণ সরকার ধাপে ধাপে বিভিন্ন জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। তাই সবার অ্যাকাউন্টে যে একই দিনে টাকা পৌঁছানো সম্ভব হয় না। এবার আসি কারা এখনো টাকা পাননি এবং কেন পাননি। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল। সেই আবেদনগুলির ওপর কড়া যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। যাদের সমস্ত নথি ঠিক রয়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টেই কেবল এখন টাকা পাঠানো হচ্ছে। যদি আপনার আবেদন এখনো ভেরিফিকেশনে থাকে, তাহলে কিছুটা সময় লাগতে পারে টাকা ঢুকতে। আবার নথিতে যদি ভুল থাকে, তাহলেও টাকা আটকে যেতে পারে। অনেকের ক্ষেত্রে আবার আধার নম্বর, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ডিবিটি সংক্রান্ত তথ্যের সমস্যার কারণেও টাকা আসতে দেরি হচ্ছে। এবার তাহলে প্রশ্ন হলো, আপনি কি করবেন? প্রথমে নিজের ব্যাংকে গিয়ে দেখে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক রয়েছে কিনা এবং ডিবিটি সক্রিয় আছে কিনা, একই সঙ্গে কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা সেটাও নিশ্চিত করবেন। এবং যারা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন কিন্তু এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, তাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। সরকার জানিয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া এখনো কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ যারা এখনো আবেদন করেননি অথবা নতুন করে আবেদন করতে চান, তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন অনলাইনে। সেই পোর্টালে গিয়ে আবেদন করার জন্য সরকারি পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হবে আপনাকে। প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা দেওয়ার পর সরকারি স্তরে ভেরিফিকেশন করা হবে আপনার আবেদন। গ্রামীণ এলাকার আবেদন বিডিও অফিস এবং শহর অঞ্চলের আবেদন সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের মাধ্যমে যাচাই করা হবে। আর যদি আবেদন বা টাকা সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে সরকারি হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন আপনি, অথবা সরাসরি বিডিও অফিস, এইচডিও অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে অভিযোগ জানাতে পারবেন। হেল্পলাইন নম্বরটি আপনাদের আরও একবার জানিয়ে দিই, 8282082820। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো গুজবে কান দেবেন না। প্রথম সপ্তাহে টাকা না এলেই যে আর কখনো টাকা পাবেন না, এমনটা কিন্তু নয়। যদি আপনার সমস্ত নথি সঠিক থাকে এবং আবেদনে অনুমোদিত হয়ে যায়, তাহলে ধাপে ধাপে আপনার অ্যাকাউন্টেও কিন্তু টাকা পৌঁছে যাবে। তাই নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্টে মোবাইলের এসএমএস এবং আবেদন স্ট্যাটাস চেক করতে থাকুন। তো আপনার অ্যাকাউন্টে কি 3000 টাকা এসে গেছে নাকি এখনো অপেক্ষা করছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত, রেশন, পেনশন, চাকরি সমস্ত সরকারি প্রকল্পের দ্রুত এবং সঠিক আপডেট সবার আগে পেতে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।